আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শিক্ষা সিরিজের 21টি ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে 22 নম্বর ক্লাস শুরু হবে। 22 নম্বর ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এতদিন যেটা পড়েছি এটাই আরেকটু অ্যাডভান্স হবে। তো ঠিক আছে, চলুন কথা না বাড়ি ক্লাসটি শুরু করি। ও হ্যাঁ, আরেকটি কথা বলি আপনাদেরকে, এটা আমাদের জন্য সুখবর। সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অর্ধ হাজার অর্থাৎ 500 ফলোয়ার পূর্ণ হয়েছে 1 মাস হওয়ার পূর্বেই। তো ঠিক আছে, সবাইকে এর জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলুন ক্লাসটি আজকে শুরু করা যাক। জি, আমরা এ পর্যন্ত একটি করে হরফ বানান করা শিখছি। যেমন এখানে একটি হরফ, একটি গড়ের ভিতর একটি হরফ, তো এক হরফ আমরা বানান করা শিখেছি। তো এখন থেকে আমাদের 2টি হরফ করে বানান করা শেখা হবে এবং কি পরবর্তীতে 3টি করে হরফ বানান করা শুরু হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। বিশেষ করে আমরা খেয়াল রাখবো হরফের নাম কি এবং হরফে কি জের আছে না পেশ আছে না জবর আছে। জবর হলে কি হয় আমরা পিছনে পড়েছি, জের হলে কি হয় সেটাও পড়েছি, পেশ হলে কি হয় সেটাও পড়েছি। তো সেই বিষয়গুলো খেয়াল রাখবো, আর যদি ভুলে যাই তাহলে কাইন্ডলি আমরা জবর জের পেশের ক্লাসগুলো আবার করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন শুরু করি। বা জবর বা, বা জবর বা, এই দুটো ভাগকে আমরা একসাথে মিলাবো। তো এখানেও বা হয়েছে, এখানেও বা হয়েছে, বা জবর কি হয়েছে বা, এখানেও বা জবর বা, দুই বা একসাথে মিলাইলে কি হয় বা বা। আশা করি বিষয়টা বুঝে আসছে। এরপর দাল জবর দাল, জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। দাল জবর দা, দাল জের দি, দা দি। এখানে প্রথমে হয়েছে দা, কিভাবে দাল জবর দা হয়েছে, পরে দাল জের দি হয়েছে, দা দি। নুন জবর না, নুন জের নি, না নি। মিম জবর মা, মিম জের মি, মা মি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম পেশ লু, খ লু। এখানে আমরা খা পড়বো না, খ। খ হরফের নাম হচ্ছে খ, খা না। তাহলে খ জবর খ হবে, লাম পেশ লু, খ লু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া। বাজের বি, কাফ জবর কা, বি কা। ঠিক আছে, আজকে আমরা এই প্রথম 2 লাইনই পড়লাম যাতে করে কারোর জন্য কঠিন না হয়ে যায়, কষ্টকর না হয়ে যায়। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।